দেখো তোমরা, আমি এটা 4টে ভাগ করে নিয়েছি। এই যে এটা জয়েন্টের মুখটা, এই যে খুলছি, খুলে পুরোটা আয়রন করে শুধু 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ ছিল, আরও 2 ভাঁজ করে নিলাম। নিয়ে এবার আমি সামনের পাটটা বসাবো। দেখো বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলে দিই, এটা আমি বসিয়ে নিলাম, বসিয়ে আয়রন করে নিয়েছি। এই যে তোমাদের যে দাগটা বললাম, চকের দাগটা, এখনও আমি আসল টিকমার্কটা দিইনি, মানে আসল দাগটা দিইনি, মার্কিংটা করিনি। তো আগে কাটিং করে নেবো 2টো পার্ট, তারপর একসাথে আমি মার্কিং করব। তো এটাতে যেহেতু কাপড়টা বেশি ছিল, লাইলিংটা, যার জন্য আমি একবারেই কেটে নিচ্ছি। ওটাতে লাইলিংটা কম ছিল বলে আমাকে আলাদা আলাদা করে কাটতে হয়েছে। তো এটা আমি এবার কাটিং করে নিচ্ছি। এটাও সেম ফ্রন্টে বোর্ড নেকের মধ্যে হবে। বোর্ড নেকের মধ্যে ওইটা যেই সবুজটা যেই তোমরা দেখলে সামনে গলাটা ডিজাইন হচ্ছে, ওই ডিজাইনটা হবে না, প্লেন বোর্ড নেকের মধ্যেই হবে। তো গলাটা আমি পরে, মানে এই যে দেখছো কম ডিপ আছে, ওই ডিপটা এতটা মতন হবে, যেহেতু প্লেন বোর্ড নেক হচ্ছে। নিচটা আমি এইভাবে সমান করে কেটে নিলাম। তাহলে দেখো বন্ধুরা, সমান সমান দুটো সমান সমান হয়ে গেল। এটা যখন মার্কিং করব তখন আমি দাগ দেবো। আর এই পাশটাও করছি, দেখো এটা এতটা কাপড় কম, সেটা আমি লাস্টে কেটে নেব। দেখো তোমরা, আমি ব্যাক পার্টটা বসিয়ে নিয়েছি, ঠিক সমানভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে আমি আয়রন করে নিয়েছি। এবার আমি কাটিং করব, যেহেতু এক মাপ হবে। দেখো এখানে না একটুখানি কাপড়, জাস্ট স্লাইট কাপড় একটু কম পড়েছে, ওটা কোনো ফ্যাক্টর না। ওটা আমি লাস্টে এর মাপে একটুখানি কাপড় কেটে আমি জুড়িয়ে দিয়ে তারপর এর ওপরে বসাবো, পিসের ওপর বসিয়ে করব। তো এটা আমার কাটিং করা হয়ে গেল, মানে ফ্রন্ট ব্যাক হাতা 3টেই হয়ে গেল। এবার ফ্রন্টের যে নিচের পোর্শনটা আছে সেটাই আমি কাটিং করব। সেটা ঠিক যেইভাবে কাটিং করেছিলাম ঠিক সেইভাবে কাটিং করব। দেখো এখানে আমার 2টো ডবল কাপড় আছে, তো 2টো কাপড় আমি সমান সমান করে আমি আয়রন করা আছে, ওটাকে বসিয়ে আমি কাটিং করব। তো তোমাদের দেখাচ্ছি, চলো। দেখো ঠিক এইভাবে আমি বসিয়ে নিয়েছি। এবার আমি সমান করে কাটিং করে নিচ্ছি, ওটার যা মাপ ছিল। এটা আমি কাটিং করে নিলাম, দেখতেই পাচ্ছ। এটাও সেম মুখটা খোলা, এটা আমাকে পরে আবার করতে হবে। তো ফাইনালি আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি দাগ দেব। তো এবার দেখো আমি কিভাবে মার্কিং করছি। দেখো ফাইনালি আমি, এটা ব্যাক পার্টটা আছে, ফাইনালি আমি যে দুদিকে ব্যাক পার্টের যে দুদিকে স্টিচিংটা হয় না, দুদিকে যে টেকিং সেলাইটা হয়, সেই টেকিং সেলাইয়ের জন্য আমি দাগটা মেরে নিয়েছি, যেহেতু 2টো এক মাপ হয়। দেখো 2টো আমি পরস্পর বসিয়ে আমার এই ঘরঘড়িটা দিয়ে, এটাকে বলে ঘরঘড়ি, তো এই মেশিনটা দিয়ে এই যে এরমভাবে করলে দাগ পড়ে যায়। তো আমাকে আর চক দিয়ে আর করতে হয় না, চক দিয়ে করলে তো ভালো লাগে না। তো দেখো ভালো করে বন্ধুরা আমি দাগ দিয়ে নিয়েছি ভালো মতন। এর ওপরে আমার আর আয়রন করতে হবে না, কারণ আয়রন করলে দাগটা প্লেন হয়ে যাবে। তো এটা আমার ম্যাক্সিমাম হয়ে গেছে। এটা আমি কাটিংটা, ড্রয়িংটা এখনও করলাম না, ড্রয়িংটা করব যখন আমি স্টিচিং করব, তখন যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা আমি ড্রয়িং করে নেব। তো এটা আমি আর তোমাদের এখন দেখালাম না, এটা যখন আমি স্টিচিং করব তখন দেখাবো। দেখো তোমরা, আমি সামনের পার্টটা, ব্যাক পার্টটা তো দেখালাম। তো এবার সামনের পার্টটা আমি গলার ডিজাইনেরও কিছু মার্কিং করিনি, তার কারণ হচ্ছে কি যে আমি পেপার পেস্টিংয়ের উপরে ওটা করব, তখন তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এখন আমি আপাতত দেখো যা আয়রন করার আমি করে নিয়েছি, আর আমার আয়রন করার প্রয়োজন নেই, আর করতে হবে না। আর এই যে মার্কিং একবারে পড়ে গেছে, এই যে দেখো ভালো করে মার্কিং করে নিয়েছে, এই যে মার্কিং পড়ে গেছে, এর ওপরে আমি আর আয়রন করব না, দেখতে পাচ্ছ তোমরা। তো এর উপরে আমি আর আয়রন করব না। তো ফাইনালি আমার এটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি স্টিচিং করে তোমাদের দেখাচ্ছি।